আমার চিঠি পেয়েছো? জি। তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো। শুনলাম ইদানিং নাকি স্টেজের উপর নেচে নেচে গান টান গাও। জি বাবা। এমএ পাস করে বহাতে হবে? জি না। আমি তোমার বিয়ে ঠিক করেছি। জি। বিয়ের কথা শুনে চমকে উঠলে কেন? বিয়ের বয়স হয়নি? হয়েছে। আগামী শুক্রবার পুলিশ সঙ্গে তোমার বিয়ে। জি বাবা। ফুলি মানে ওই পাগলিটা? গাধার মতো কথা বলবে না। দুদিন পরে যার সাথে তোমার বিয়ে হবে তাকে পাগলি বললে কি করে? জি বাবা মানে ওই কোনো মানে টানে শুনতে চাই না। তুমি তো ভালো করেই জানো আমি যা বলি তাই করি। যাও ভেতরে যাও। বাঘের ঘরে একটা বিড়াল হয়েছে। মা। চাচু বাবা এসব কি বলছেন মা? কথা নেই বার্তা নেই, হুট করে বললো একে তোর বিয়ে করতে হবে। ইম্পসিবল, এ অন্যায়, ঘোরতর অন্যায়। একটু আসতে বল, তোর বাবা শুনতে পাবে। শুনলে শুনবে। আচ্ছা ভাবি তুমিই বলো, ওই ফুলি কোনোদিন আমার বউ হতে পারে? একটা অশিক্ষিত, আনকালচার, একটা আনস্মার্ট গে ভূতকে আমার বিয়ে করতে হবে? স্বৈরাচারী শাসন অনেক আগেই শেষ হয়ে গেছে, এই বিয়ে আমি মানি না। সোহেল একটু আসতে বলো, বাবা শুনতে পাবে। শুনলে কি হবে? আমি কাউকে ভয় পাই না। কি বললে? বলি অশিক্ষিত গেও এ কথা ঠিক, কিন্তু ও ভূত না। বলি তোমার বাবার জীবন বাঁচিয়েছে। ওদের দিন আমি সারা জীবনও শোধ করতে পারবো না। ও লেখাপড়া জান, তুমি শেখাবে। ও সামাজিকতা বোঝে না, তুমি ওকে বোঝাবে। ও চলাফেরা জানে না, তুমি ওকে তৈরি করে নেবে। অশিক্ষিত, আনকালচার, আনস্মার্ট, তোমার কথা আমি স্বীকার করছি, কিন্তু ওর মতো সহজ সরল বিশাল হৃদয়ের মেয়ে সারা দেশে খুঁজলেও আর একটা পাবে না। আগামী শুক্রবার পুলিশ সাথেই তোমার বিয়ে হবে। এ ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা বিয়ের আয়োজন করো। আপনি মোহাম্মদ মিজানুর রহমান ওরফে সোহেল মোসাম্মদ শরীফা বেগম ওরফে ফুলের শহীদ 50,001 টাকা দেনমোহরে এই বিবাহে রাজি আছেন? বলুন রাজি। বলুন রাজি, বলুন। রাজি? বল রাজি, বল। রাজি। আপনি বলুন রাজি। যে রাজি। আলহামদুলিল্লাহ, এইখানে সই করুন। সই কর। এইটা আবার কেমন করলা? ওলা কান্দে মাইয়া আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিয়ার রাইতে স্বামীকে সালাম করতে হয়। কে তোর স্বামী? কেন আপনি? চুপ! আমাকে যদি কখনো স্বামী বলিস তাহলে তোকে আমি জানি মেরে ফেলবো। বাবাকে ভুলিয়ে ভালিয়ে এবারে বউ হয়ে ঢুকেছিস, কিন্তু জীবনে কোনোদিন আমার ঘরে তোর জায়গা হবে না। এই, আমার স্ত্রী হওয়ার তোর কি যোগ্যতা আছে? ভাজা মাছটি উল্টে খেতে জানো না, কিন্তু বাবাকে তো ঠিকই পড়িয়ে ফেলেছো। আপনি সব কি কইতাছেন? চুন্নমুন্নু কচি খুকি কিছু বোঝে না, পাগলি। দাঁড়া, তোর যে আমি কি অবস্থা করবো। আপনি আমার উপর রাগ করতেছেন কেন? আমি কি অন্যায় করছি? লোভ, টাকা পয়সা, বিষয় সম্পত্তির লোভ, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন, তোর স্বপ্ন আমি দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো। আপনার মাথা গরম হয়ে গেছে, পাগড়িটা খুলে রাখেন। আপনার জুতাটা খুলে দি। খবরদার, আমার শরীরে হাত দিলে একেবারে জানে মেরে ফেলবো। আপনি সব কি কইতাছেন? চুপ! আর একটা কথা যদি বলিস খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। যা, ওই কোণে গিয়ে চুপচাপ শুয়ে থাক। কেন আমি ওইখানে শুমু কেন? আমি তো আপনার লগে শুমু, দুজনে সারা রাত কথা কমু। আজ না আমাকে বাসর রাত। বাসর রাই? আর একটা কথা বলবি না, যা ওইখানে যা। কি হয়েছে রে সোহেল? কার সাথে চেঁচামেচি করছিস? জি বাবা। না কিছু না, একটা তেলা পোকা, তাই দেখে ফুলি ভয় অস্থির। এই ফুলি, আমার গলাটা ছাড়ো না, বললাম না ভয়ের কিছু নেই। কি হলো, তাকিয়ে আছিস কেন? যা ওখানে গিয়ে শুয়ে পড়।
আপনি যে কইলেন গলা ছাড়তে, গলা তো ধরিই নাই, সারুম কি এখন ধরি? এই, একেবারে জানে মেরে ফেলবো। যা বলছি তাই কর, ওখানে গিয়ে শুয়ে থাক। যাও, আপনার হুকুম তো আমার মানতেই হইব, আপনি যে আমার স্বামী। চুপ। যা যা। উফ, বাবা, এ তুমি কি করলে বাবা? এর চেয়ে আমাকে গুলি করে মেরে ফেলতে তা ভালো ছিল। আমার জীবনে 12টা বাজিয়ে দিলে বাবা, আমি শেষ। সোহেল, সোহেল, ওঠো না ভাই, অনেক বেলা হয়েছে। সবাই তোমার জন্য বসে আছে। কি হলো? সোহেল, ওঠো ভাই। উঠছি ভাবি, তোমার জন্য একটু ঘুমাতেও পারলাম না। এই, এই ফুলি, ফুলি, মনে একটা ঘুমও ভাঙে না। ফুলি, এই, এই, কে কে কে? কোনো কথা বলবি না, আয় আমার সাথে। তাড়াতাড়ি শুয়ে পড়, শুয়ে পড়। কেন কি হয়েছে? বললাম না কোনো কথা বলবি না। কাল রাতের কথা বা তোর সাথে আমার যে কথা হয়েছে, যদি কাউকে বলিস তাহলে একেবারে এখন থেকে সবসময় হাসি মুখে থাকবি। আর আমি যাই বলি না কেন, শুধু হাসবি। এখন না, এখন ঘুমিয়ে থাক। এই, এই সোহেল, আহো ভাবি, তোমার জ্বালার পারলাম না, ও তো উঠছে না। ফুলি, এই ফুলি, ফুল ওয়ান্ডারফুল, আমার গলাটা ছাড়ো না। আমি ধরছি, আমি ধরতে পারবো। আরে বেআইন সাহেবা, আসেন আসেন বেআইন সাহেবা, আসেন। আয় সোহেল, সালাম করো। থাক থাক বাবা, বাইসা থাকো। কি হলো, আমাকে আর তোমার মাকে সালাম করলে না? মুরব্বীদের একজনকে সালাম করলে সবাইকে সালাম করতে হয়, এটা জানো না? গাধা কোথাকার। বসেন বেআইন সাহেব। আরে না না, ওখানে না, চেয়ারে বসুন। আপনি আমার বেআইন, বসুন। জামাইয়ের জন্য এই পিঠা আর তরকারি গুলো আনছিলাম। বড় বৌমা, জি আব্বা। এগুলো নিয়ে যাও, আমাদের সবাইকে দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ফুলি কেমন আছে? জি ভালো, জান না ওই ঘরে আছে। আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে, নতুন বউ 3 দিন 3 রাত বাসর ঘরেই থাকে। দাদু, আমি ওনাকে চাচির ঘরে নিয়ে যাই। নিয়ে যাও। আসেন আমার সাথে, জান আসেন। ফুলচাচি দেখো কে এসেছে। ফুলচাচি তুমি কাঁদছো কেন? তোর যেদিন বিয়া হইব তারপরের দিন তো বউরে জিজ্ঞাস। আমি বিয়েই করব না, আমি তো তোমার কাছে থাকবো। আচ্ছা এখন তুমি যাও। ঠিক আছে। ও চাচি, তার নাম কি? নাম দিয়া তোর কাম কি? গাছের আগায় কলম চা। মন্টু মিয়ার গরম চা। আপনি গরম চা খাবেন? পরে খাবো। আচ্ছা। কেমন আছো শ্রীমা? ভালো। জামাই কি কয়? উনি তো এই বিয়াতে খুশি আছে। আলহামদুলিল্লাহ। জামাইয়ের লোকে ঠিক মতো কথাবার্তা কইছিলি তো? আমি আর কি কমু, সারা তো উনি কথা কইলেন। কি কি কইল রে মা? কইলো আমি লেখাপড়া জানি না, কথাবার্তা জানি না, আদব কায়দা চলাফেরা কিছুই জানি না, তাতে কোনো দোষ নাই। হাসাই? উনি নিজেই আমার সবকিছু শিখাই নিব, আমি খালি ওনার কথা মতো চলো, তাইলে সব হইব। বালা কথাই তো কইছি। জামাই যা কইব প্রত্যেকটা কথাই অক্ষর অক্ষরে মাইনা চলবি। মনে রাখিস, দুনিয়া একদিকে আর তার কথা একদিকে। মারে, তোর কপালে যে এত সুখ লেখা ছিল তা আমি জানতাম না। আল্লাহ নিজের হাতে তোর সব কিছু দিছি, যেভাবেই হোক
এটা তোরা ধইরা রাখুনি লাগবো। মনে রাখিস, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যাই, ওনার আবার আমার লেগে বইয়া রইছে। মন খারাপ করিস না মা, আমি আবার আমু। যাই মা। কি হলো? তুমি এখানে একা একা বসে আছো কেন? বিয়ের পর থেকেই দেখছি সারাক্ষণ একা একা এখানে সেখানে বসে থাকো, নইলে ঘরে পড়ে পড়ে ঘুমাও। কি হয়েছে তোমার? জি বাবা, কিছু হয়নি। শোনো, বিকালে তোমার মা আর বড় বৌমাকে নিয়ে তোমার খালার বাড়িতে যাচ্ছি। তোমার খালুর শরীরটা ভালো না, রাতে হয়তো ওখানে থেকে যেতে পারি। কাল তো ঢাকা যাচ্ছ। জি জি জি, পুলিকে নিয়ে একটু বাইরে বেরিয়ে এসো। কি হলো? ঠিক আছে। এই, তোকে না বললাম আমার পাশাপাশি হাঁটবি না? যা, পিছনে যা। আমার ভয় লাগে। আমি আপনার কাছাকাছি থাকবো, পাশাপাশি হাঁটবো, আপনি আমার চোখে চোখে রাখবেন। আমি না আপনার স্ত্রী। স্ত্রী? আবার যদি কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। বিয়ার রায় থেকে তো কথায় কথা খালি আমার জানি মারেন, আর কোনো কথা আসে না আপনার মুখে। তোর সাথে আবার কি কথা বলবো? হ্যাঁ, চুপ করে থাক। যা, 10 হাত পিছনে যা। এটা কার ছবি? ঠিক বেরিয়ে এক ফুটা লজ্জা শরম নাই। ফালতু কথা বলিস না, এটাই মেয়েদের লেটেস্ট ড্রেস। তুই এর কি বুঝবি? কেউ ভূত কোথাকার। ছবিটা কার জানিস? ম্যাডাম তামান্নার। ও এখন 1 নম্বর ক্রেজ। উনারে আপনার খুব পছন্দ না? শুধু আমার না, পুরো ইয়াং জেনারেশনে হার্ট থ্রব। আজকে বুঝতে পারলাম আমার ওনার পছন্দ হয় না কেন। আমার সাদা প্যান্ট আর হলুদ গেঞ্জিটা গেল কোথায়? কি প্যান্ট কাটা? হ্যাঁ, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে। লেখাপড়া ছাড়া আজে বাজে আড্ডা সব বাদ। নাচানাচি গান বাজনা একেবারে বন্ধ। মনে থাকে যেন। জি থাক বাবা থাক, শরীরের দিকে খেয়াল রাখিস বাবা। জি মা। থাক বাবা থাক, আমাকে লেগে কোনো চিন্তা করো না। দোয়া করি আল্লাহ যেন তোমারে ভালো রাখে। আল্লাহর নাম লয়ে যাও বাবা। যাই ভাবি। যাইতে নাই, আসো। চাচু, এবারে তুমি আমাকে ঢাকায় নিলে না? আবার যখন আসবো তখন নিয়ে যাব। আচ্ছা। এই বৌরে বলে যাবা না? ফুলে আসি, আর একবার এসে যদি তোকে আমাদের বাড়ি দেখি তাহলে কিন্তু জানে মেরে ফেলবো। আমি কই যাবো? জাহান্নামে যাবি ফকিন্নির বাচ্চা। ওরা কি বলা বলি করছে? ওদের কথা আপনি শুনতেছেন কেন? বাঁচলাম, আর সহজে বাড়ি আসছি না। বৌমা, বড় বৌমা, সোহেলের মা। সোহেলের চিঠি এসেছে? না,
শেষ চিঠি কবে এসেছে? ও তো কোনো চিঠি লেখে নাই। আহা, তোমার কাছে না লেখুক, বৌমার কাছে কবে লিখেছে? বাবা, সোহেল তো আজ পর্যন্ত কারো কাছে কোনো চিঠি লেখে নাই। কি বললে? গত 3 মাসে সে একটা চিঠিও লেখেনি? না বাবা, সোহেলের চিঠি পড়ার জন্য ফুলি মন্টুর কাছে পড়তে শিখেছে। মেয়েটা রোজ আশা করে থাকে চিঠি আসবে। তোমরা আমাকে এতদিন ব্যাপারটা জানাওনি কেন? আমি আরো মনে করেছি লেখাপড়ার জন্য আসতে পারছে না, হয়তো চিঠি টিঠি দেয়। এ তো ভীষণ অন্যায়। দাঁড়াও, আমি এর উচিত শিক্ষা দিচ্ছি। স্যার, টেলিগ্রাম। রেখে যা। জরুরি টেলিগ্রাম। বললাম না রেখে যা। স্যার, পিউনে কইলো খুব জরুরি। দে। ফাদার সিরিয়াস কাপসার। মা, মা, ভাবি, ভাবি, বাবা কি হচ্ছে? এত অস্থির হয়েও না, বসো, সব বলছি। মা, মা, বাবা কেমন আছে? ভালো। তাহলে টেলিগ্রামে যে লিখেছো বাবার অবস্থা খুব খারাপ। টেলিগ্রামটা তোমার মা করেননি, আমি করেছি। বাবা, টেলিগ্রাম না করলে তুমি কি এত তাড়াতাড়ি আসতে? হুঁ, বিয়ে করে সেই যে ঢাকায় গেলে। আজ কতদিন হয়েছে? জি 3 মাস 3 দিন। এতদিনের মধ্যে বাড়ি আসা তো দূরের কথা, একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করলে না। আরে আমাদের কথা নয়, বাদই দিলাম, তোমার বউকে তো একটা চিঠি লিখতে পারতে। জি মানে বাবা, লেখাপড়া এত চাপ। ফালতু কথা বলবে না। লেখাপড়া যারা করে তারা দুনিয়ার অন্য কিছু করে না। লেখাপড়া করে একেবারে দুনিয়া উল্টে ফেলবে, গোল্ড মেডেল নিয়ে আসবে। শোনো, তোমার সাথে বেশি কথা বলতে আমার ভালো লাগছে না। তুমি আগামীকালই বৌমাকে নিয়ে ঢাকায় যাবে। কিন্তু বাবা, সামনে আমার পরীক্ষা। ও গেলে তোমার পরীক্ষার অসুবিধাটা কোথায়? আমি তো মনে করি তোমার আরো লাভ হবে। ও নিজের হাতে রান্না বান্না করবে, তোমার সেবা যত্ন করবে, তাতে করে তুমি আরো ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু বাবা, বেশি কিন্তু কিন্তু করলে কানে ধরে এনে আড়তে খাতা লিখতে বসিয়ে দেব। তুমি ভালো করেই জানো বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর আমি যা বলি তাই করি। কাল তুমি বৌমাকে নিয়ে ঢাকায় যাবে, এটাই আমার শেষ কথা। বিপদে আপদে সব সময় এই কোরআন শরীফ খান লগে রাখিস মা। চলো বৌমা। সাবধানে যাবে। বাবাকে পটিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস, এখন আবার ঢাকায় যাচ্ছিস। আগে ঢাকায় চল, তারপর বোঝাবো মজা। আমি কি অন্যায় করলাম? স্বামীর ঘরে যাবো, এতে দোষের কি? স্বামীর ঘরে যাবো? কে তোর স্বামী? ওই বেটি, তোর সাথে আমার মেলে? কোনোদিন নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? দেখছি, গায়ের রংটা একটু কালা। মায়ে কইছে সাবান চুড়াটা ভালো করে গোসল করলে আমিও ফর্সা হয়ে যাবো। আমি না এই ছোটকালে দুঃখ দিন সাদা আসছিলাম, রোদে পুড়ে এমন হয়েছি। আরে বাপরে, কথার দিকে খই ফুটছে। শালির বেটি শালি, এভাবে বাবাকে পটিয়েছিস? ছি, নিজের বিয়ে করার স্ত্রীটাকে শালি কয়? বিয়ে আমি করিনি, বাবা জোর করে করিয়েছেন। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাসায় থাকবি, খাবি আর কাজ করবি। এখন থেকে তুই আমার বাসার কাজের বুয়া। নিজের বউরে বুয়া কইলেন? চুপ, মুখে মুখে কথা বলবি না। যা পিছনে গিয়ে বস। কেন? আমার পাশে বসার যোগ্যতা আছে তোর? যা পিছনে গিয়ে বস। আইসা পড়ছেন স্যার, আপনার আব্বার শরীর কেমন? ভালো। এইটা কে স্যার? কাজের বুয়া, হ্যাঁ? বাড়ি থেকে মা দিয়ে দিয়েছেন।
এখন থেকে রান্না বান্না ঘর দোয়া ঝাড়া মোছা সবও করবে, রান্নাঘরে থাকবে। আমার খোঁজে কেউ এসেছিল? যে না স্যার। ওকে সবকিছু বুঝিয়ে দে। যে আচ্ছা। আর শোন, যে কাল সারা রাত আমার ঘুম হয়নি, আমি এখন গোসল করে ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে। যে আচ্ছা। ঢাকা শহরে এই প্রথম, যে তাইলে তো অনেক কিছু শিখাইতে পড়াইতে হইব। রান্না বান্না কিছু জানো? যে জানি। দেখা তো মনে হয় না। কেন? আরে তোমারে দেখলে তো কাজের বুয়াই মনে হয় না, মনে হয় কারো ঘরের বউ। ঢাকা শহরে বেড়াইতে আইছো? এই দেহ দেহ দেহ, চোখে পানি এসে গেল। কোন আপন মানুষের কথা মনে পড়ছে? যে পড়বেই তো। তিতি তুমি বেদনা থাকবা, চলো তোমারে ঘর দুয়ার গুলা দিলাই দি। পাগল মন মন রে মন। হ্যালো মিস্টার ইনভিজিবল, কেমন আছেন? ইনভিজিবল? কি বলছো ফেন্সি? ঠিকই বলছি, মাঝে মধ্যে তুমি যেভাবে হুট করে উধাও হয়ে যাও, তাতে তোমাকে অদৃশ্য মানবী বলা উচিত। আরে ধ্যাত, ঝাটটা পরে বলো, আগে চলো। কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি। হোটেল রেস্টুরেন্টে গ্যাঞ্জামের মধ্যে কথাই বলা যায় না, তার চেয়ে চলো তোমার বাসায় যাই। চলো। এই যা, কি হলো? সরি সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম, আজ বিকেলের মধ্যে ব্যান্ডের সবাইকে এক করতে হবে। আমার তো ক্লাসও করা হবে না, আরেকদিন শুনবো। নেভার মাইন্ড, প্লিজ সুইট হার্ট। চলি। বাচ্চো বাচ্চো। বাচ্চু ভাই তো বাসায় নাই। বাচ্চু আবার ভাই হলো কবে? উনি আমারে ভাই বলতে বলছেন। ও বলেছে দেখি তুই বলবি নাকি? ও হলো বাসায় কাজের ছেলে, আর তুই? বাচ্চু কোথায় গেছে? সিনেমা দেখতে গেছি। ওর সাহস তো কম না, তোকে একা বাসায় রেখে ছবি দেখতে চলে গেছে। ঘর গুছিয়েছে কে? যে আমি। যা খাবার দে। যে আচ্ছা। এত কিছু রাত্রে কে বলেছে? কে বলে নাই, আমি রাঁধছি। আমায় বলছিল আপনি এগুলো খুব পছন্দ করেন। আম্মা মানে আমার মা? যে আমি তোকে বারবার নিষেধ করেছি, তারপর তুই আমার মাকে আম্মা বলছিস? কাজের লোকেরা তো বাড়ির মুরব্বীদের আব্বা আম্মাই বলে। কিরে, তুই এখানে কি করছিস? জি মানে সকালবেলা ঘরটা পরিষ্কার করতে আসা একটু ঝিমানো ধরছিল, তাই খাটের কাছে একটু বসছিলাম। সকালবেলা ঝিমুনি ধরে কি করে? রাতে ঘুমাসনি? যে না, পাখির ঘরটা খুব গরম তো, তাই রাতে ঘুমাইতে পারি নাই। আজ থেকে তুই পাশে করে ঘুমাস। শোন, আজ আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওরা দুপুরে এখানেই খাবে, ভালো করে একটু রান্না বান্না করিস, ঠিক আছে? যে আচ্ছা।
চা এই নাও। বাচ্চু যে এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো। আচ্ছা অক্ষরই লইতাছি। নে সবাই রেডি? এক প্যাকেট দোস্ত, আমি একটু হালকা হয়ে আসছি। তোমাকে তো আগে কখনো দেখিনি, নতুন এসেছো বুঝি? যে নাম কি তোমার? ফুলি, বাড়ি কোথায়? সাহেবগো গ্রামে। ও আচ্ছা আচ্ছা, ইস ঘেমে তো একেবারে গোসল করে ফেলেছো। চলো ওই ঘরে ফ্যানের নিচে বসে তোমার কথা শুনবো, তুমিও ঠান্ডা হবে আমিও ঠান্ডা হব। চল চল, তোকে খুশি করে দেবো। ওই গোলামের বাচ্চা গোলাম, মাইয়া মাসের সাথে দেখে পিঠ বাইয়া পড়ে, হ্যাঁ বান্দির বাচ্চা বান্দি, আমার তো খুশি করে দিবি, হ্যাঁ কিসের আসতে? ওই সরে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিস? খাড়া খাড়া, তোর এক কপে আমি হাত কেটে দেবো, দাঁড়া। দেখ তুই, ওই গোলামের পুত, সোহেল, সোহেল কি রে, কি হয়েছে? তোর কাজের বুয়া। ওই হারামি বাচ্চা, কাজে বউ কি করছে? তুই আমার গায়ে হাত দিছিলি কেন? ওই বান্দির বাচ্চা, তোর হাত আমি কাইটা ফেলামু। এই ফুলি, কি করছিস? আমার ধমক দেন কেন? শরম লাগে না? আপনার শরম লাগে না? আপনার বইকে অন্য মানুষ হাত দেয়, তাকে কিছু না কইয়া আপনি উল্টা আমারই ধমক দেন। বউ? এই কাজের বুয়া তোর বউ? কাজের বউ আমার বউ হবে কেন? কোন মাথা দোষ আছে? কি কইলেন? আমি আপনার বউ না? আমার মাথায় দোষ আছে? এত বড় মিথ্যা কথা আপনি কইতে পারলেন? আর যদি একটা কথা বলিস তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে। এই কোরআন শরীফে ভাত রেখে কর, আল্লাহ রাসূলের সাক্ষী রেখে আপনি আমারে বিয়ে করছেন কিনা, আমি আপনার বউ কিনা? চুপ করে আছেন কেন? এই কোরআন শরীফটা হচ্ছে একবার খালি কন আমি আপনার বউ না। আমি ওনার পায়ে ধরে মাপ চামু, তারপরে বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন আসুন না। ছি 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 সোহেল, একটা কাজের মেয়েকে বিয়ে করে ঘরে লুকিয়ে রেখেছিস, আবার মুখে বড় বড় কথা বলছিস, লুচ্চা কোথাকার। ছি সোহেল ছি, তুই এত নিচে নেমে গেছিস? এত বড় একটা জঘন্য কাজ করে আবার মিথ্যা কথা বলছিস? বদমাইশের একটা সীমা আছে। তোরা বিশ্বাস কর, ও যা বলছে। থাক, আর কথা বলিস না। ও যা বলেছে তা যে সত্য এটা সে প্রমাণ করেছে। আসলে তুই একটা ইতোষ, তোর সাথে চললে আমাদের মান ইজ্জত যাবে। এই চল সবাই, এই চল 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 সবাই চল, ওর সাথে গানি করব না, চল। আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার আসলে মাথা ঠিক ছিল না। আমার কারণে আপনি এতগুলো কথা শুনলেন, এইভাবে অপমান হইলেন। আমার আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তুই আমার মুখে জুতা মেরেছিস। চল বাড়ি চল, সবার সামনে তোকে আমি তালাক দেব। তাতে যদি বাবা আমাকে তেজও করে তাও ভালো, তবু তোকে আমি ঘরে রাখবো না। আমার ভুল হয়ে গেছে, আপনার পায়ে ধরে মাফ চাইতেছি, আমার মাফ করে দেন। আমাকে নিয়ে যান না, আমি বুঝি না, আমার মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আপনার দুটো পায়ে পড়ি, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন। আপনি যা কইবেন আমি তাই শুনবো, আমারে বাড়িতে নিয়ে যান না, আপনি আমার মাফ করে দেন। চল। কিন্তু উনি 1 লাখের ফুলি কই? এখানে তো ওনাকে একাই আনা হয়েছে। কোন কি ডাক্তার সাহেব? তাইলে ফুলি গেল কই?
এখানে ভাসমান রেস্তোরাঁতে করব। কেমন হবে রে মা? ফ্যান্টাস্টিক। শহরের এত কাছাকাছি এত সুন্দর একটা প্লেস ভাবাই যায় না। দারুণ। আরে এলাকাটা ভালো করে ঘুরে দেখ, আরো নতুন কিছু প্ল্যান করা যায় কিনা। আচ্ছা মা। মা, হ্যাঁ? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? দেখো দেখো, একটা মেয়ে। ওই যে দেখো। ও মাই গড। চল 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 চল। ম্যাডাম বেঁচে আছে? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। কি কোনো খবর পেলেন? না, আপ্রাণ চেষ্টা করেছি, ডুবুরি দিয়ে, জাল দিয়ে 15-20 মাইল ভাটি পর্যন্ত খোঁজ নেওয়া হয়েছে, কোথাও পাওয়া যায়নি। আল্লাহ গো! পুলি! শান্ত হও, ধৈর্য ধরো রহিমা। কথায় কথা উনি আমারে কইতো তরে আমি জানে মারা ফেলাম। আসলে এটা যে ওনার মনের কথা ছিল না তা আমি বুঝি, কিন্তু এ কথা সত্য, উনি আমারে কখনোই সহ্য করতে পারতো না। তোমাকে এত অপছন্দ করার কারণটা কি? কইলাম না, আমি লেখাপড়া জানি না, চলাফেরা জানি না, কথাবার্তা জানি না, এইটাই ছিল আমার একমাত্র দোষ। আসলে সবই কপাল, তা না হলে বিয়া করা বউ হইয়া তার বাড়িতে আমার জি হইয়া থাকতে হয়। আহ, এই ধরনের পুরুষ মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দাঁড়াও না, ওর খোঁজটা বের করে নে, তারপর এমন শিক্ষা দেব সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবে। ছি ছি, এমন কথা কইেন না। যত অন্যায় করুক, উনি তো আমার স্বামী, স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত। আশ্চর্য মেয়ে তো তুমি, এত কিছুর পরেও বলছো ওর পায়ের নিচে তোমার বেহেশত। শিট। মামনি, এদেরকেই বলা হয় অবলা নারী। আরে নিজের সবকিছুই আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, বুদ্ধি আছে, তারপরেও দুনিয়াতে এরা স্বামী ছাড়া কিছুই বোঝে না। দেখো না, ওই শয়তানটার জন্য এখনো চোখের পানি ফালাইতেছে। করো মালে, তুমি চুপ করো। হুলি, তোমার স্বামীর নাম ঠিকানাটা বলো তো। নাম বলতে পারবো না। কেন? স্বামীর নাম মুখে আনতে নাই, গুনাহ হয়। ও শিট, ওর কথা শুনে আমারই মাথায় আগুন ধরে যাচ্ছে। ফ্যান্সি, চুপ করো। ঠিক আছে, তোমার স্বামীর ঠিকানাটা বলো। সাদা রঙের একটা একতলা বাসা, বাসার সামনে একটা নারকেল গাছ আছে। কোন রাস্তায়? বড় রাস্তা থেকে যে এই ছোট গলিটা গেছে ওইটার মধ্যে। জায়গাটার নাম কি? রোড নাম্বার কত? বাড়ির নাম্বার কত? তা তো কইতে পারুম না, তবে বড় রাস্তার মোড়টার মধ্যে একটা বড় দোকান আছে, যেখানে রুটি, বিস্কুট, চানাচুর বেচে, আবার চাল, ডাল, মাছ, গোস্তও বেচে। এইভাবে ঠিকানা বললে তো পোস্ট অফিসের পিওনও সারা জীবন বাড়ি খুঁজে পাইবো না। তাহলে আমি উনার কাছে যাবো কেমনে? উনার খবর পাবো কেমনে? কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। আমি তোমার স্বামীর সব খোঁজ খবর বের করব। কটা দিন সময় লাগবে, ততদিন তুমি আমার এখানেই থাকতে পারো, অথবা আমি তোমাকে তোমার গ্রামের বাড়িতেও পৌঁছে দিতে পারি। যাবে? না, কোন মুখে গিয়ে আমি সবার সামনে দাঁড়াবো? ওনার কথা জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব? ঠিক, গ্রামে যাওয়া তোর পক্ষে সম্ভবই না। তুমি বরং এইখানেই থাকো, কোনো অসুবিধা হইব না, আমরা আছি না। তুমি এখানেই থাকো, কেমন? ম্যাডাম ভাবি আমারও সালাম করছে। গত 2 সপ্তাহ আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, পুলির কোনো হদিস পাওয়া যায়নি। হাত মৌত সব আল্লাহর হাতে। আমার মন বলছে পুলি বেঁচে আছে, একদিন না একদিন আমরা ওকে খুঁজে পাবোই। যতদূর সম্ভব জায়গায় জায়গায় আমি লোক লাগিয়ে দিয়েছি, ওরা পুলির খোঁজ চালিয়ে যাবে। আমার যত টাকা লাগে লাগুক, ওর খোঁজ আমাকে পেতেই হবে। আপা, আপনার চা। আমাকে একটা চা দিস তো। যে ফোনটা ধর তো। কি গমু? হ্যালো বল। হ্যালো। কে ফেন্সি? যে না,
আপনি কেডা? তুমি কে বলছো? আপনি কারে চান? ফেন্সি নেই, যে আছে। ফেন্সিকে দাও। আপনার পরিচয়টা বলেন। কে রে? আপনারে চাই, নাম বলে না। দাঁড়া আমি দেখছি। হ্যালো, কে ফেন্সি? ইউ লোফার, এতদিন তুমি কোথায় ছিলে? একটা জরুরি কাজ আটকা পড়েছিলাম। ওই শালা, আমার চেয়ে জরুরি কি আছে রে? খালি একবার সামনে আসো না। আজ যদি তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে না রেখেছি, তাহলে আমার নাম ফেন্সি না। 3 সপ্তাহের উপর হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করতে পারোনি। মাথা ঠান্ডা করো ফেন্সি, আমি সব বলছি। না, ফোনে আমি কোনো কথা শুনবো না। আই ওয়ান্ট টু সি ইউ জাস্ট নাও। শুধু বলো কোথায়। গুলশান পার্কে চলে এসো। ওকে ওকে। আপা কার লগে কথা কইলেন? মনটা হঠাৎ ভালো হইয়া গেল। আছে একজন, উনি বুঝি আপনারা খুব ভালোবাসে? হুম, উনার গলাটা কিন্তু একেবারেই আমার উনার মতো। তোর মাথায় তো ওই একজনই আছে, তাই সব পুরুষ মানুষের গলা তোর স্বামীর মতোই মনে হয়। পাগলি। কোথায় গিয়েছিলে? বললাম তো বাবা, বিয়ে করতে গিয়েছিলাম। আচ্ছা, তারপর? বিয়ে করলাম, তারপর? বউটা মরে গেল। কেন কেন কেন? মনে টানেনি, তাই জমে টেনেছে। ও, তারপর? তারপর আর কি, তোমার কাছে চলে এলাম। আমাকে মনে টানছে তো? এখন তো টানছে, পরে কথা বলতে পারি না। সর্বনাশ, এ তো সন্দেহভাজন লোক। বিয়ের ঝামেলাটা তো তাড়াতাড়ি সেরে ফেলতে হয়। আমি তো সে কবে থেকে বলছি, তুমি তো রাজি হচ্ছ না। এতদিন রাজি হয়নি কি সাধে? আমার মাকে তো তুমি চেনো না। তা এখন রাজি হচ্ছ কেন? ভালো একজন উকিল পেয়েছি তাই। কে? সে তুমি চিনবে না। মা কারো কথা না শুনলো ওর কথা ঠিকই শুনবে। ম্যাডাম, রান্না কেমন হয়েছে? খুব ভালো। তোর হাতে রান্না খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি রে। আপনি মোটা কেডা কইছে? এই বয়সে যা সুন্দর। আচ্ছা ম্যাডাম, আপারে বিয়া দেন না কেন? সময় হোক, তারপরে দেব। সময় হইতে কি আর বাকি আছে? বয়স হচ্ছে না? বয়স হয়েছে, লেখাপড়া শেষ করুক, তারপর বিয়ে দেব। বিয়ার পর বুঝার কেউ লেখাপড়া করে না? করে, তবে আগ্রহ থাকে না। তাইলে পাতা পাকা করে থুইয়া লেখাপড়া করুক, বিয়ে না হয় পরে হইলো। ফুলি, ব্যাপার কি? না না, ব্যাপার আবার কি? কোনো ব্যাপার নাই। আপনার আরেকটু মাছ দেই। ফুলি, আমার সাথে চালাকি করবি না। ঘটনা কি? ম্যাডাম, আফা একজনটা খুব পছন্দ করে, উনি আফারে খুব চায়। দুজনে একলগে লেখাপড়া করে। ছেলেটা দেখতে রাজপুতের মতন, আর বংশ বিরাট। তাছাড়া টাহা পয়সা বাড়ি গাড়ি এলাহে ব্যাপার। তুই ছেলেটার বাড়ি গিয়েছিলি নাকি? না, অনুমান করলাম আর কি। ফেন্সি কি বলবি? আগামী পরশু বিকেল 4টায় যেন ওই ছেলেকে বাসায় নিয়ে আসে। আমি কথা বলবো, ঠিক আছে? ম্যাডাম, আমি খবরটা আপারে দিয়ে আসি, আপনি লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন। বলেছিস? বলছি। কি বললো? কি বললো? বলছে আগামী পরশুদিন বিকেল 4টার সময় ওনারা বাসায় নিয়ে আসতে আচ্ছা, কথা বলবে। তার মানে রাজি? মনে তো হয় রাজি। থ্যাংক ইউ ফুলি। তোকে আজ আমি এমন একটা জিনিস উপহার দেব যা তুই কল্পনাও করতে পারবি না। থ্যাংক ইউ। আমি যে তোরা কি জিনিস উপহার দেবো তা নিজে আমি কল্পনা করতে পারতেছি না। আমি আপনি এনে কি চান? কিছুই চাই না, তোর একটু আদর করতে আসছি। তোর এত সুন্দর শরীরটা আজ পর্যন্ত আদর পায় নাই, সোহাগ পায় নাই। বলি, আমি তোরে খুশি করে দিব, তুই যা চাস তাই দিব। ওই
বাচ্চাগুলা আমার দিকে তোর মায়া হয়েছে, এই জন্য আমাদের মধ্যে ঘর ঢুকছো। ফুলি চুপ কর চুপ কর। ওই বান্দি বাচ্চা, তুই কোন কেন কোন শাশুড়ি তুই আমার শরীরে হাত দিলি? তো হাত আমি টাইনা রাখলাম। ফুলি চিল্লাচিল্লি করিস না, আরে মাইন্ডে শুনলে খারাপ কইবো, চুপ কর। আরে রাখ গিদের বাচ্চা গিদর, ইতর বাচ্চা ইতর, মাইসে খারাপ করে কইবো, কিন্তু তুই এত রাতে এই ঘরে ঢুকলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি আমি যাইতাছি। এই এই এই, ওই বুড়া খাটাস, কই যাবি তুই? কই যাবি তুই? আমার আদর্শ করবি না? লুচ্চা ঘর লুচ্চা। ওই কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ম্যাডাম, ওই হারের বাচ্চা আমারে ঘুমের মধ্যে ঠাসা ধরছিল, আমারে কয় আদর করবো শখ করবো, মনে করছে ওর কথা আমি গলা দেবো। ভাবি বিশ্বাস করেন, ও যা কইতাছে সব মিছা কথা। ওই শুয়োরের বাচ্চা, তোর জিব্বা আমি টাইনা রাখলাম। অবলা মাইয়া মানুষ দেখে নিজের দোষ আমার ঘরে চাপাস। ফুলি, ওকে ছেড়ে দে। করমালি, যে তুমি এই ঘরে কেন এসেছো? বিশ্বাস করেন ভাবি, আন্ধারের মধ্যে আমি ঠাউরি করতে পারি নাই, ভুলেই ঘরে ঢুকে পড়ছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে। চুপ করো। তুমি বুঝতে না পারলেও আজ আমি ঠিকই বুঝতে পেরেছি আমার বাড়িতে কাজের মেয়েরা কেন থাকে না, আর দুদিন পর পর কাজের মেয়ে কেন বদলাও। ছি 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 ছি। আরে কি মুশকিল, আপনার বাড়িতে কাজের মেয়ে থাকে না, তার আমি কি করুম? আর ও যা কইতাছে সব মিছা কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়া, তা আমি করলাম না। শুধুমাত্র এই বাড়ির সম্মান নষ্ট হবে তাই এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবি এই সব আপনি কি বলতেছেন? Shut up! আর একটা কথাও বলবে না। ঠিক আছে যাইতাছি। আপনার সে পরপর হয়ে গেল, আমার এইভাবে অপমান। করমালি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, জীবনে আর কোনোদিন যেন তোমার চেহারা না দেখি। নাও গেট আউট, আই সে গেট আউট। ফুলি, কাঁদছিস কেন? এমনি আমার গৌনার কথা মনে পড়ছে। আমাকে মিথ্যা বলবি না। এতদিন পর স্বামীকে দেখে খারাপ লাগছে? আমি বুঝতে পেরেছি, শৈলী তোর স্বামী। না, কাঁদে না। আরে পাগলি, কাঁদে না। ওঠ, হয়েছে, ওঠ। তোর ভাগ্য ভালো রে, ছোকরা ঠিক জায়গায় এসেছে, আমাকে আর খুঁজতে হলো না। ম্যাডাম, আপনি ওনারে কিছু করেন না। ঘাবড়াস না, আগে ওর সাথে কথা বলি, তারপর দেখি কি করা যায়। কাল সকালে ওকে অফিসে আসতে বলেছি। বিয়ের কথা শুনে এত ঘাবড়ে গেলে কেন? আগে বিয়ে করেছো নাকি? শোনো, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে গেলে আমি তোমার সব খোঁজ খবর নেব, এটা বোঝো তো? জি। আজ তুমি এক কথা বলে গেলে, কাল আরেকজন আরেক কথা বলল, সেক্ষেত্রে নিশ্চয়ই আমি তোমার উপরে খুব খুশি হব না? সো আমি তোমার মুখ থেকে সত্যি কথাটাই শুনতে চাই। তুমি আমাকে ফ্র্যাঙ্কলি সব কথা খুলে বলতে পারো। আমি একজন আধুনিক মা, আই ডোন্ট হ্যাভ এনি রিজার্ভেশন। জি আন্টি, মানে আমার বাবা খুব একরোখা ধরনের মানুষ। গ্রামের একটা মেয়েকে ওনার পছন্দ হলো, অমনি হুট করে আমার সাথে বিয়ে দিয়ে দিলেন। আমি কোনো অবস্থাতেই বিয়েতে রাজি ছিলাম না। একটা অশিক্ষিত মূর্খ গেউ ভূত বাবা আমার কথাই রাখলেন না, জোর করে বিয়ে দিয়ে দিলেন। আপনি বিশ্বাস করুন আন্টি, বিয়ের পর আমি ওই মেয়েকে কোনোদিন স্পর্শ করিনি। এই বিয়েতে মেয়েটার কি কোনো দোষ ছিল? আমি স্বীকার করি ওর কোনো দোষ ছিল না, কিন্তু আপনি বলুন, আজ যদি আপনি ফেন্সিকে জোর করে একটা অশিক্ষিত গেও ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, ফেন্সি কি সেটা মেনে নিতে পারবে? তোমার কথাটা অবশ্য যুক্তিসঙ্গত। যাই হোক, বিয়ে করেছো কতদিন হলো? 4 মাস। ফেন্সিকে তুমি বিয়ে করতে চাইছো, অথচ ঘরে তোমার বিবাহিতা স্ত্রী। আমার স্ত্রী নেই। নেই মানে? কোথায় গেছে? ও মারা গেছে। বলো কি, মারা গেছে? কবে, কিভাবে? মাসখানেক আগে রোড অ্যাক্সিডেন্টে। ও, ভেরি স্যাড, আই এম সরি। আচ্ছা, ওকে দাফন করেছে কোথায়? অ্যাক্সিডেন্টটা হয়েছিল
তুরাগ নদীর পারে। ওর লাশ আমরা কেউ খুঁজে পাইনি। লাশ খুঁজে পাওনি, অথচ বলছো সে মারা গেছে। মনে করো তোমার স্ত্রী মরেনি, কোনোদিন তোমার কাছে ফিরে আসে, তখন কি করবে? কোনো অবস্থাতে আমি আর তাকে গ্রহণ করতে পারবো না। তোমার বাবা যদি তোমাকে বাধ্য করেন? দরকার হলে সুইসাইড করব, তবু ওকে নিয়ে আর ঘর করতে পারবো না। মেয়েটার নাম কি ছিল? ফুলি। শোনো সোহেল, তুমি আর ফ্যান্সি দুজন দুজনকে ভালোবাসো এবং তোমরা বিয়ে করতে চাও। আমার মেয়ের পছন্দই আমার পছন্দ। আমি তোমাদের এই বিয়েতে রাজি আছি। জি। কিন্তু একটি শর্ত। আগামী 1 বছর তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাতে করে 3টি লাভ হবে। 1, ফুলি বেঁচে থাকলে অবশ্যই সময়ের মধ্যে ফিরে আসবে। 2, তোমার বাবা মায়ের মন থেকে ফুলির স্মৃতি মুছে যাবে। 3, এর মাঝে তোমার আর ফ্যান্সির ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে। এই 1টা বছর ফ্যান্সির সাথে দেখা সাক্ষাৎ কম করলেই আমি খুশি হব। কি পারবে 1 বছর অপেক্ষা করতে? পারবো। ফ্যান্সির জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। গুড। এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করো। সময় হলে আমি তোমার বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? জি আন্টি, আজ তাহলে আমি আসি। এসো। আসসালামু আলাইকুম। আমি দূর থেকে দেখুন তাও শান্তি। যে ছেলে তোর সাথে দুর্ব্যবহার করেছে, তোকে জানে মেরে ফেলতে চেয়েছে, তার জন্য এত দরদ কিসের তোর? উনি যে আমার স্বামী, ওনার পায়ের নিচে তো আমার ব্যস্ত। কে বলেছে তোকে এ কথা? মায়ে কইছে। ভুল বলেছে। তোর মা জানে না মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আর স্বামী হচ্ছে প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, সারা জীবনের সুখ দুঃখের সাথী। সেই স্বামী যদি কখনো ভুল পথে পা বাড়ায়, তাহলে একমাত্র স্ত্রী পারে তাকে ঠিক পথে ফিরিয়ে আনতে। তুই কি চাস না তোর স্বামী তোকে সুন্দরভাবে গ্রহণ করুক, ভালোবাসুক, স্ত্রীর মর্যাদাতে? চাই, 100 বার চাই। দুনিয়ার সব মেয়ে লোকে চাই, কিন্তু কেমনে? উনি তো আমার দেখতেই পারে না। যাতে দেখতে পারে এমন ব্যবস্থাই করব। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? নিজের স্বার্থে। যে? হ্যাঁ, তুই তো জানিস না ফেন্সি আমার নিজের মেয়ে না, পালিত মেয়ে। বিয়ের অনেক বছর পরও আমার যখন কোনো সন্তান হয়নি, তখন ফেন্সিকে দত্তক নিই। তার 4 বছর পর আমার নিজের একটি মেয়ে হয়। শাহান কই? ছোটবেলা একটা কাজের বুয়া নিয়ে পালিয়ে গেছে, আজ ওকে খুঁজে পাইনি। ও থাকলে আজ তোর মতোই বড় হতো। তাই মনে কর আমি আমার নিজের মেয়ের জন্যই করছি। আম্মা। তাছাড়া সোহেলের মাথা থেকে আধুনিকতার ভূত ছাড়িয়ে ফ্যান্সিকেও রাহমুক্ত করতে হবে। এত কিছু করবেন কেমনে আম্মা? পারবো। আমি যা বলি তুই যদি ঠিকভাবে করিস তাহলে সব পারবো। আপনি যা কইবেন আমি সব করবো আম্মা, সব। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। সবাই এসেছে? জি, আসুন। এসো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এ হচ্ছে আপনাদের ছাত্রী অথবা সাবজেক্ট ফুলি। ফুলি, ইনি তোমার ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সব সময় তোমার সাথে সাথে থাকবেন। চলা বলা, ওঠা বসা, খাওয়া পড়া সব শেখাবেন। এসো। ইনি তোমার বিউটিশিয়ান, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত একটি মানুষকে কি করে সুন্দর করে তুলতে হয় এটা তার দায়িত্ব। ইনি তোমার কস্টিউম ডিজাইনার, তোমাকে কোন কাপড়ে কখন সুন্দর লাগবে, কোন কাপড়ে তোমাকে মানাবে ভালো, এটা শেখানোর দায়িত্ব তার। আর ইনি তোমার নাচের শিক্ষক। আর এই মেয়েটি তোমাকে গান শেখাবে। ইনি বাংলা ইংলিশের শিক্ষক,
আর আর ইনি হচ্ছেন খুব নামকরা একজন কুক, মানে বাবুর্চি। বাবুর্চি পৃথিবীর সব ধরনের ভালো রান্না ওর কাছ থেকে শিখে নেবে। আমি রুটিন করে দিয়েছি, আজ থেকে দৈনিক 18 ঘন্টা করে 10 মাস তোমার ট্রেনিং চলবে। আগামী 10 মাসের মধ্যে এই গেও মেয়েটিকে অত্যাধুনিক একটি মেয়ে বানাতে হবে আপনাদের সবাইকে। এই সময়ের মধ্যে বিনা প্রয়োজনে কখনো তুমি বাইরে যাবে না। একমাত্র আমি এবং আমার ম্যানেজার ছাড়া কারো সঙ্গে দেখা করবে না, কথাও বলবে না। সমস্ত খবরাখবর দেবে ম্যানেজার। এখন থেকে তুমি এখানেই থাকবে, ওকে? শুনুন, আজ থেকে এই মেয়েটির নাম হবে শিমলা। আম্মা, হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া মেয়ের নামে তোমার নতুন নাম রাখলাম শিমলা। একটা কথা মনে রেখো, চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তোমাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, প্রচুর ধৈর্যের সাথে নিষ্ঠার সাথে লেগে থাকতে হবে, তাহলেই সাকসেসফুল হতে পারবে। তোমার সাকসেসই আমার সাকসেস, কথাটা মনে রেখো। ইয়েস, ম্যাডাম, সিমলা সম্পূর্ণরূপে তৈরি। গুড। মা, অনেকদিন কোথাও যাই না। কাল 31st নাইট কসমস ক্লাবে দারুণ এক পার্টি হবে, যাব? একা যাবি? না, তুমি বললে সোহেলকে সাথে নিয়ে। ঠিক আছে, যাস। থ্যাংক ইউ মা।
হ্যালো, হাই। এক্সকিউজ মি, ইয়েস। আপনি আমাকে চিনতে পারেননি? সরি, ঠিক মনে করতে পারছি না। কাল রাতে ওই কসমোস ক্লাবে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল। আমার নাম সোহেল। হ্যাপি নিউ ইয়ার। ও ইয়া, আই এম এক্সট্রিমলি সরি। আসলে অপরিচিত মানুষদের মাঝে পরিচিতদের খুব একটা চেনা যায় না। তা আপনি এখানে? না, এমনি নতুন কোনো আইটেম এসেছে কিনা দেখতে এসেছিলাম। তা কেমন লাগছে বাংলাদেশ? আপনি কি আমাকে বিদেশি ভাবছেন? না, মানে অনেকদিন পর দেশে এসে কেমন লাগছে। ঢাকা শহর অনেক বদলেছে তো, তাই। ভালো করে ঘুরে দেখতেই পারলাম না। আসলে এখানে আমার পরিচিত খুব একটা কেউ নেই, যদি কিছু মনে না করেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে নতুন ঢাকা শহরটা একটু ঘুরে দেখতাম। শিওর। আপনার কোনো অসুবিধা হলে থাক। আপনার মতো আধুনিক সুন্দরী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াতে পারা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। চলো। শিওর। হোয়াট ননসেন্স! শব্দ করে খাচ্ছ কেন? গরম তো, তাই। অশিক্ষিতের মতো কথা বলো না। প্রয়োজনে ঠান্ডা করে খাবে। একটা কথা জেনে রাখো, লিকুইড জিনিস খেতে শব্দ হয় জানোয়ারের, মানুষের নয়। সরি। ইটস অল রাইট। চলো। কে হলো? দাঁড়িয়ে রইলে কেন? তোমাকে দেখছি। আমাকে? আচ্ছা তুমি একবার দেখো তো। কি? এই যে আমাকে আর তোমাকে মানায়? কোথায় তুমি আর কোথায় আমি? তোমাকে দেখলে মনে হয় একেবারে আনকালচার্ড, অশিক্ষিত, মূর্খ, দেহভূত। মাইন্ড করলে? সরি, চলো। চলো। হাই কোবরা। জাস্ট মিনিট সোহেল। হ্যালো শিমলা। কি ব্যাপার, 31st এর পর আর দেখায়নি? একটু ব্যস্ত ছিলাম। ও। তারপর কেমন লাগছে ঢাকা? ভালো, তবে অসম্ভব ধুলা। কোথাও একটু নির্জনতা নেই? যাবে কোনো নির্জন জায়গায়? চারিদিকে সবুজ বন, পাখির ডাক, একদম ধুলোবালি নেই। যাবে? নিশ্চয়ই যাব। কবে নিয়ে যাবে? কালই চলো। ওকে, কোত্থেকে যাব? তুমি বাসায় থেকো, আমি তোমাকে তুলে নিয়ে যাবো। আচ্ছা চলি, বাই। বাই। সরি, একটু লেট হয়ে গেল। কাল ওর সঙ্গে তুমি বাইরে যাবে? হ্যাঁ, কেন? ওকে তুমি ভালো করে চেনো না, ও খুব খারাপ লোক। কে ভালো কে খারাপ তা কি আমরা দেখেই বুঝতে পারি? তুমি বলছো কোবরা খারাপ, আমি যে ভালো তা কি করে বুঝলে? হতে পারে না আমার বাড়ির রূপটা একরকম, ভেতরটা আরেক রকম। মনে করো তুমি, এই যে তোমার সঙ্গে চলছি ফিরছি, কথা বলছি, মেলামেশা করছি, এ করে কি আমি তোমাকে চিনে ফেলেছি? হয়তো তুমি মুখে এক কথা বলছো, মনে আরেক কথা। তোমাকে যেভাবে চিনেছি হয়তো এটাই তোমার আসল পরিচয় নয়। এমনও তো হতে পারে তুমি একজন ম্যারিড পারসন, তোমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, অথবা তুমি অন্য কাউকে ভালোবাসো। আবার এও তো হতে পারে আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে। সো সবকিছু না জেনে কোনো কমেন্ট করাটা ঠিক না, তাই না? তা ঠিক, তবে ও হয়তো খুব খারাপ লোক, চিনতে তো অসুবিধা নেই যে মানুষের চেহারার আড়ালে কত ধরনের শয়তান থাকে। আর চলি, বাই।
ওয়াও, ওয়ান্ডারফুল। শহরের এত কাছে, এটা কার বাংলো? আমার এক পরিচিত লোকের পিকনিক করার কথা বলে অনুমতি নিয়ে এসেছি। দারুণ, এমন একটা কাম অ্যান্ড কোয়াইট জায়গা। আমার ইচ্ছে করছে সিঁড়ির উপর একটা ঘুম দেই। ঘুমাও, আমি তোমার মাথার কাছে বসে বসে পাহারা দেব। কেন কেন কেন? পাহারা লাগবে কেন? এখানে কি বাঘ ভাল্লুক আছে নাকি? বাঘ ভাল্লুক নেই, তবে মানুষ তো আছে। আসলে তোমাকে দারুণ লাগে। রিয়েলি? চলো ভেতরে যাই। চলো। তোমাকে দেখলে যে কোনো পুরুষেরই মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমি কে? হে ম্যান, হোয়াট আর ইউ ডুইং? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ছাড়বো, তবে এখন না। লেট আস গো টু দ্য বেড, মেক লাভ, দেন ছাড়াছাড়ি। তোমার মতো সুন্দরী মেয়েকে নিয়ে জঙ্গলে এসেছি কি আঙ্গুল চুষার জন্য? ইউ সন অফ আ বিচ। বাবা, এই তো চাই, দারুণ জমবে আজ। এসো। কে? আমি, একটু দরজাটা খুলেন না। শিট, একদম নড়বে না। খোলেন না একটু, খোলেন। কে? কি চাই? আমার বাঁচান, একটা গুন্ডা আমার তাড়া করছে। গুন্ডা? এখানে গুন্ডা? কোথায়? ওই যে, ওই যে বাইরে, চলেন দেখেন, চলেন। বাইরে? কোথায় আসেন। গুন্ডা? ওই যে, ওইখানে। কই? এখানে তো কেউ নেই, কাউকে তো দেখছি না। কোথায় গুন্ডা, কোথায়? হ্যাঁ? তুমি এখানে কেন? যাও ভিতরে, যাও ভিতরে যাও। এক্সকিউজ মি, হ্যালো, তুমি? কোনটা? প্লিজ স্টপ ইট, অনেক হয়েছে, এবার ওকে ছেড়ে দাও। চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। ও আচ্ছা আচ্ছা, এইসব ব্যাপারে তো আবার সেকেলে কিছু ফর্মালিটি আছে। ওকে, আগে ফর্মালিটি শেষ করে নিই। থ্যাংক ইউ মিস্টার সোহেল, সময় মতো আপনি না এলে আজ আমার কি যে সর্বনাশ হতো ভাবতে আমার। উফ, আপনার কথা ঠিক, ও না খুবই খারাপ লোক। আপনার এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। ঠিক আছে, এবার চলো। নিজেকে খুব বুদ্ধিমান মনে করো না? বুদ্ধিমতী। মানুষ চিনতে শিখো, কে শুভাকাঙ্ক্ষী, কে আপন, কে পর। চিনি তো, এই শহরে তুমি ছাড়া কেউ আমার আপন না। দেখো, সবকিছু হালকা করে উড়িয়ে দেওয়া ঠিক না। আমি সিরিয়াস ভাবে বলছি। তাহলে আমার নিষেধ অগ্রাহ্য করে ওর সাথে এখানে এলে কেন? কারণ আমি জানতাম আমার পেছনে তুমি আসবে। যদি কোনো কারণে আমি না আসতাম? তাহলে বিজ্ঞানীদের আবার নতুন করে গবেষণায় বসতে হতো। মানে অতি সহজ, তারা চিন্তায় পড়ে যেত এ কেমন ধরনের চুম্বক যে লোহা আকর্ষণ করে না। চুম্বকের টানে লোহা তো আসবেই, আসতেই হবে। হায়